বন্ধুরা, ঘন্টার পর ঘন্টা নয়, মাত্র 10 মিনিটেই নরম স্পঞ্জি মিষ্টি পাউরুটি বানাতে পারবেন একদম সহজ ও নতুন কায়দায়, ঘরে থাকা সামান্য উপকরণে। না লাগবে মাইক্রোওভেন ওটিজি, আর না তেলে ভাজতে হবে। আর রুটির কোয়ালিটি দেখে বুঝতেই পারছেন, একদম পারফেক্ট, পুরো দোকানের মতো হয়েছে। এভাবে টাটকা ফ্রেশ পাউরুটি তৈরি করুন আর নির্ভয়ে এনজয় করে খান। 100% গ্যারেন্টি। এভাবে তৈরি করলে গ্যাস অম্বলের কোনো প্রবলেম হবে না। আর হ্যাঁ, এই ডিজাইন দোকানে পাবেন না, ঘরেই বানাতে হবে। তার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। মিষ্টি পাউরুটি তৈরি করার জন্য দেখুন, প্রথমেই একটা জায়গা নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর এখানে আমি 2 চামচ চিনি, এখানে গোটাই দিলাম, কোনো গুঁড়ো করার প্রয়োজন হবে না। আর দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ। এতে পাউরুটি খুবই টেস্টি তৈরি হবে। এখন সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। আর যেহেতু গুঁড়ো দুধ ইউজ করেছি, একটু ভালো করে মেশাতে হবে যাতে এখান থেকে দলা পাকিয়ে না যায়। দেখুন, খুব ভালো করে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এরপরে লাগছে 1 চামচ ড্রাই ইস্ট। এটা আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজে পেয়ে যাবেন। ড্রাই ইস্টের দাম খুবই কম। এখানে দেখুন, আমি 1 চামচ মতো নিয়েছি। 2 কাপ ময়দার জন্য 1 চামচ ড্রাই ইস্ট দিতে হবে, এর থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজন হবে না। ড্রাই ইস্টের কারণে পাউরুটি যেমন টেস্টি তৈরি হবে, ভীষণ সুন্দর এখান থেকে একটা ফ্লেভার আসবে, আর নরম স্পঞ্জি ফ্লাফি তৈরি হবে, পুরো দোকানের মতো হবে। এখন দেখুন, আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। ইস্ট যাতে সমস্ত মিশ্রণের সাথে খুব ভালো করে মিশে যায়, দেখুন চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে নিয়েছি দেখুন একটা ডিম। তবে যারা ডিম পছন্দ করেন না, নিরামিষভাবে করতে চাইলে এখানে ডিম দেওয়ার কোনোই প্রয়োজন হবে না। ডিম না দিয়েও করতে পারেন, তাতেও পাউরুটি যথেষ্ট সুন্দর তৈরি হবে। আমি দেখুন ডিমের কুসুমটা এখান থেকে সরিয়ে রাখলাম, আর সাদা অংশটা দেখুন দিয়েছি। এরপর লাগবে হালকা গরম জল। জল যেন খুব বেশি ঠান্ডা না হয়, আবার যেন খুব বেশি গরম না হয়, একদম হালকা গরম জল এখানে নিতে হবে। আর 1 কাপ দেখুন আমি এখানে হালকা গরম জলটা নিয়েছি, আর খানিকটা এখানে দিয়ে দিলাম। এরপরে ভালো করে নেড়ে চেড়ে একটা ডোয়ের মতো তৈরি করতে হবে। আর জল একবারে দেব না, বারে বারে অল্প অল্প করে জল এখানে দেব আর মিশিয়ে নেব। এতে ডোটা একদম পারফেক্টভাবে রেডি হবে। আর প্রথম অবস্থায় এভাবে একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে মেশালেই আমার মনে হয় বেশি সুবিধা হয়, কারণ ডোটা খুবই স্টিকি থাকে, হাতের মধ্যে আটকে যাওয়ার চান্স থাকে। সেই জন্য চামচ দিয়ে মেশালেই খুবই সুবিধা হয়। দেখুন, আমি চামচ দিয়ে এভাবে মিশিয়ে দিচ্ছি। আর এখানে 2 কাপ ময়দার জন্য প্রায় 1 কাপ মতো জল লাগবে। আর কারোর ক্ষেত্রে সামান্য একটু কম বা বেশিও লাগতে পারে। দেখুন, আমি এভাবে প্রথমে মেখে নিলাম, দেখে তো বুঝতেই পারছেন। এরপরে নিয়েছি 2 চামচ সাদা তেল, তবে আপনারা এখানে মেল্ট করা বাটারও দিতে পারেন। আর তেল দেওয়ার পর দেখুন আমি চামচটা সরিয়ে রাখছি। এরপরে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এখন আর হাতের মধ্যে আটকে যাবে না। তেল দেওয়ার পর দেখুন এই ডোটা খুব মসৃণ করে এখান থেকে মেখে নেওয়া যাবে। এরপরে ভালো করে আমি ঠেসে ঠেসে ময়দাটা মেখে নেব। ময়দা মাখা যত সুন্দর হবে, রুটিও ততটাই সুন্দর তৈরি হবে। আর এখানে নরম নরম করে ডোটা তৈরি করতে হবে। শক্ত যদি ডো হয় তাহলে পাউরুটিও শক্ত তৈরি হবে। দেখুন, আমি নরম নরম করে মেখে নিলাম। দেখুন, একদম মসৃণ করে মেখে নিয়েছি। এখন হাতে দেখুন এভাবে আমি গোল করে বলের মতো একটু রেডি করে নিচ্ছি। আর কোনো রকম রেস্টে রাখারও প্রয়োজন হবে না। দেখুন, আমি সঙ্গে সঙ্গে মেখে সঙ্গে সঙ্গে রুটি তৈরি করছি। দেখবেন একদম দোকানের মতো পাউরুটি তৈরি হবে, কোনো রকম রেস্টে রাখার দরকার নেই। এরপর দেখুন একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিলাম, আর ডোটাকে রেখে দিয়েছি। আর ওপর থেকে একটু চেপে চেপে একটু দেখুন সমান করে দিচ্ছি, একটু ফ্ল্যাট করে দিচ্ছি। এরপরে একটা ছুরি দিয়ে আমি টুকরো করে কেটে নেব, তবে আপনারা চাইলে হাত দিয়ে লেচিগুলো তৈরি করে নিতে পারবেন। এভাবে দেখুন আমি টুকরো টুকরো করে 6 টুকরো করে কেটে নিচ্ছি। এখানে আমি 3টে পাউরুটি তৈরি করব, তার জন্য 6 টুকরো এভাবে কেটে নিতে হবে। দেখুন, আমি 6টা টুকরো করে কেটে নিলাম।
এরপরে একটা টুকরো দেখুন নিয়ে নিচ্ছি আর হাত দিয়ে গোল বলের মতো করে তৈরি করে নেব। হাতে সামান্য একটু দেখুন গুঁড়ো ময়দা আমি লাগিয়ে নিচ্ছি। এভাবেই প্রত্যেক কটা লেচিকেই আমি এরকম গোল বলের মতো করে তৈরি করে নেব। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন, এরপরে বাকি লেচিগুলোকে সরিয়ে রেখে আমি একটা লেচি নিয়ে নিয়েছি আর সামান্য গুঁড়ো ময়দা দিয়ে এভাবে দেখুন একটু লম্বা শেপের বেলে নিচ্ছি। দেখুন, দেখে তো বুঝতেই পারছেন এরকম একটু লম্বাটে করে বেলে নিতে হবে। এরপরে হাত দিয়ে দেখুন এভাবে রোল পাকিয়ে নিচ্ছি আর সাইডের অংশটা এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে জুড়ে দিতে হবে যাতে এটা খুলে না যায়। দেখুন, সবগুলো আমি একইভাবে রেডি করে নিয়েছি। এরপরে লাগবে স্টিলের বাটি। আমি ছোট ছোট দেখুন এখানে স্টিলের বাটি নিয়ে নিয়েছি। কোনো রকম মোল্ডের প্রয়োজন নেই, এরকম বাটি তো আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। আর বাটিগুলোতে একটু অবশ্যই তেল মাখিয়ে নিতে হবে যাতে রুটি তৈরি হয়ে যাওয়ার পর খুব ইজিলি এখান থেকে বের করে নেওয়া যায়। এরপরে যে রোলগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো দেখুন প্রত্যেকটা বাটির ভেতরে দুটো দুটো করে দিয়ে দিচ্ছি। আর এখন 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো যাতে এগুলো ফুলে ওঠে। আমি একটু চাপা দিয়ে এটা রেখে দেবো। আর যদি এটা রোদের জায়গায় রাখেন আরও কম সময়ের মধ্যে কিন্তু এরকম বাটি ভর্তি হয়ে ফুলে উঠবে। দেখুন, দেখে তো বুঝতেই পারছেন। আর নরম স্পঞ্জি ফ্লাফি করার জন্য অবশ্যই এই টাইমটা একটু রেস্টে রাখতেই হবে। এভাবে ফুলিয়ে নিতে হবে রুটিগুলোকে। এভাবে দেখুন ফুলে উঠলে তবেই কিন্তু রুটিগুলো নরম স্পঞ্জি ফ্লাফি তৈরি হবে, একদম দোকানের মতো হবে। দেখুন কত সুন্দরভাবে একদম বাটি ভর্তি হয়ে গেছে। এরপর সুন্দর কালার আনার জন্য আমি এখানে ডিমের কুসুম যেটা রেখে দিয়েছিলাম সেই ডিমের কুসুমটা দেখুন একটু ভালো করে এভাবে একটু ফেটিয়ে নিচ্ছি আর ওপর থেকে এভাবে ব্রাশ করে দেব। আর নিরামিষভাবে যদি তৈরি করতে চান তাহলে এখানে চিনি মেশানো ঘন করা লিকুইড দুধ এখানে একটু ব্রাশ করে দেবেন, তাহলে দেখবেন সুন্দর কালার চলে আসবে। আমি এখানে ডিমের কুসুমটাই দেখুন ব্রাশ করে দিচ্ছি, এতে দুর্দান্ত একদম কালার আসবে। পাউরুটির মধ্যে দোকানের থেকে কোনো অংশে কম হবে না। দেখুন প্রত্যেকটা পাউরুটির ওপরেই আমি ডিমের কুসুমটা ব্রাশ করে দেব। আর এরপরে ওপর থেকে আমি একটু সাদা তিল দিয়ে দেব যাতে পাউরুটি দেখতে সুন্দর লাগে আর খেতেও কিন্তু সুন্দর লাগবে। তবে হাতের কাছে যদি না থাকে নাও দিতে পারেন। দেখুন প্রত্যেকটা রুটির ওপর আমি দিয়ে দিয়েছি। এরপরে এই রুটিগুলোকে আমি বেক করে নেব। তবে কোনো রকম মাইক্রো ওভেন বা ওটিজির কোনো রকম প্রয়োজন হবে না। নর্মাল দেখুন প্রেশার কুকার আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। দেখুন আমি প্রেশার কুকারটা মিনিট 3 আগে এভাবে চাপা দিয়ে হাই ফ্লেমে এটা গরম করে নিয়েছি। এখন প্রেশার কুকারটা প্রচণ্ড গরম রয়েছে। ভেতরে এখন দেখুন আমি স্ট্যান্ড রেখে দিচ্ছি আর স্ট্যান্ডের ওপরে একে একে রুটির বাটিগুলো বসিয়ে দেবো। তবে খুব সাবধানে বসাতে হবে, এই সময় প্রেশার কুকারের ভেতরটা কিন্তু প্রচণ্ড গরম রয়েছে। দেখুন প্রত্যেকটা বাটি আমি বসিয়ে দিচ্ছি আর বাটিগুলো বসিয়ে দেওয়ার পর প্রেশার কুকারের ঢাকনাটা আমি বন্ধ করে দেবো। তবে ঢাকনার যে গার্ডার আর সিটিটা থাকে সেগুলো কিন্তু অবশ্যই খুলে রাখতে হবে। দেখুন আমি ঢাকনা থেকে গার্ডার সিটি খুলে রেখেছি আর দেখুন এভাবে আটকে দিচ্ছি। প্রথম 5 মিনিট আমি হাই ফ্লেমে আর পরের 5 মিনিট আমি লো ফ্লেমে বেক করে নেব। যেহেতু প্রেশার কুকারে তৈরি করছি তাই 10 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে। আর যদি এটা আপনারা অন্য কোনো জায়গায় করতেন, কড়াইতে বা অন্য কোনো জায়গায়, তাহলে কিন্তু 30 থেকে 35 মিনিট মতো সময় লাগতো। দেখুন আমি টোটাল 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখে তো বুঝতেই পারছেন যে কত দুর্দান্ত কালার তৈরি হয়েছে আর কত ফুলকো ফুলকো রুটিগুলো তৈরি হয়েছে। আর রুটি এভাবে তৈরি হয়ে যাওয়ার পরেই কিন্তু সাথে সাথেই নামিয়ে রাখতে হবে, নাহলে রুটি শক্ত হয়ে যাবে। দেখুন আমি সঙ্গে সঙ্গে প্রেশার কুকার থেকে নামিয়ে নিয়েছি আর ওপর থেকে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। এভাবে যদি বাটার ব্রাশ করা হয় রুটিগুলো যেমন গ্লসি দেখতে লাগবে তেমনি নরম স্পঞ্জি আর ভীষণ সুন্দর এখান থেকে একটা ফ্লেভার আসবে। আমি এখন এটা ঠান্ডা করে নেব। ওপর থেকে একটা ভিজে টাওয়াল দিয়ে চাপা দিয়ে রাখতে পারেন। দেখুন এরপর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো যে রুটিগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। এখন দেখুন সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি আপনাদেরকে দেখাই
দেখে তো বুঝতেই পারছেন যে কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। আর ছুরি দিয়ে দেখুন বাটির সাইড থেকে যদি একটু কেটে দেওয়া হয় তাহলে কিন্তু একদম ইজিলি বাটি থেকে বেরিয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে রুটিগুলো তৈরি হয়েছে, আর বাটিটাও দেখুন একদম ক্লিন। যেমন সুন্দর কালার তৈরি হয়েছে তেমনি দেখুন স্পঞ্জি ফ্ল্যাপি আর ভেতর থেকে একদম জালিদার তৈরি হবে। আর দেখতে তো দুর্দান্ত তৈরি হয়েছে। এরকম ডিজাইন কিন্তু দোকানে পাওয়া যায় না, এভাবে ঘরে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। দেখুন এভাবে যদি ফ্রেশ উপকরণ দিয়ে নিজের হাতে তৈরি করা হয়, আমার মনে হয় সেই রুটিগুলো কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর হয়। এইভাবে রুটি তৈরি করে খেলে কিন্তু কোনো রকমের গ্যাস অম্বল হওয়ার কোনো রকম চান্স থাকবে না। অনেক সময় আমাদের অনেকেরই আমরা রুটি খেতে ভালোবাসি, পাউরুটিগুলো খেতে ভালোবাসি, কিন্তু দোকানের পাউরুটি খেলেই কিন্তু ভীষণ অম্বল হয়ে যায়। এভাবে যদি নিজের হাতে বানিয়ে নেন তাহলে দেখবেন কোনো রকম শরীর খারাপের চান্স থাকবে না। আর দেখুন রুটিগুলো যে কতটা দুর্দান্ত দেখতে হয়েছে। এভাবে রাতে রুটি তৈরি করুন আর সকালে জলখাবারে এভাবে আপনারা কিন্তু ডিম টোস্ট বানিয়ে নিতে পারেন, বা চায়ের সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগবে। বাচ্চাদের এভাবে স্কুলের টিফিনে বানিয়ে দিতে পারেন। দেখুন রুটিগুলো কতটা দুর্দান্ত তৈরি হয়েছে। এরপর আমি এখান থেকে রুটি আপনাদেরকে ভেঙে দেখাবো। দেখবেন ভেতর থেকে কতটা জালিদার, কতটা ফ্লাপি তৈরি হয়েছে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন পাউরুটি আমি একটু ভেঙে দেখাচ্ছি। ভেতর থেকে তো দেখে তো বুঝতেই পারছেন যে কতটা জালিদার তৈরি হয়েছে। দোকানের থেকে কোনো অংশে কম নয়। আমি তো বলবো দোকানের থেকে শত গুণে ভালো, ভীষণ টেস্টি হবে। আর একদম কিন্তু টাটকা ফ্রেশ। এভাবে টাটকা ফ্রেশ পাউরুটি বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা। আর এভাবে যদি পাউরুটি তৈরি করবেন বাড়ির সবাইকে কিন্তু আপনি একদম চমকে দিতে পারেন এভাবে নিজের হাতে পাউরুটি তৈরি করে। দেখুন কতটা দুর্দান্ত তৈরি হয়েছে। দেখুন কতটা স্পঞ্জি ফ্লাপি আর নরম তুলতুলে। এভাবে অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করছি আজকের রেসিপি ভালো লাগলো।